অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি করেছি, রাজনীতির টানটা তো তখন ছিল। এই সোশ্যাল মিডিয়া, এই ফোনগুলো যেমন সত্যি বিজ্ঞানের আশীর্বাদ, আবার একদিক দিয়ে বিজ্ঞানের অভিশাপ। আমাদের দলের কেউ খারাপ কথা বলে থাকলে আমার দলও তো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিজেপির এক সাংসদ, তিনি এক নাম বললেন আর এক গ্রামের মানুষ বলছেন ও আপনি তৃণমূলে, বলছেন না আমি বিজেপির। বলে তোমায় তো কখনো দেখিনি। বলে ছবিটা দেখেছেন তো? তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশুনো করে, ফলে রাত জেগে পড়ার প্রশ্ন ওঠে না। অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি করেছি, রাজনীতির টানটা তো তখন ছিল। এরমও গেছে যখন, তখন তো তৃণমূল হয়নি, ছাত্র পরিষদ। আমার পুলিশের গুলিতে আমাদের এক সহযোদ্ধার মৃত্যুর পর আমরা সব গিয়ে পুলিশ কমিশনারের ঘর ভাঙচুর করে লালবাজারে আচমকা ঢুকে পড়ে সব নানা রকম বিক্ষোভ ফিক্ষোভ, এই সামনের চেয়ার টেবিল উল্টে তারপরে গিয়ে পুলিশ কমিশনারের ঘরের সামনে হইচই, অ্যারেস্ট হওয়া, এগুলো তখন থেকে রাস্তাঘাট, পথসভা, জনসভা, সেমিনার, এগুলো তো আমরা করেছি। ফলে একটা তো টান ছিল। আবার ছিলাম রাজনৈতিক সংবাদদাতা। আমার নেতা নেত্রীদের সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ, যদিও সমস্ত দলের রাজনৈতিক নেতাদের কাছাকাছি যা শ্রদ্ধা ভালোবাসা কয়েকজনের পেয়েছি, তাতে আমি আরও সমৃদ্ধ হয়েছি। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা যোগাযোগ, তার লড়াইটাকে ভালো লেগে যাওয়া, তার সঙ্গে থাকা, থাকতে থাকতে একটা দিদি ভাই এরকম একটা সম্পর্কের মতো যেন একটা হয়ে গেছিল। সেই থেকে তারপর যখন উনি সাংবাদিক হিসেবে বললেন যে সাংবাদিকরা কেন যাবে না পার্লামেন্টে, যাও, তো ওই করে আস্তে আস্তে আবার প্রত্যক্ষ রাজনীতিতে নতুন করে ফিরে আসা। আমার তাতে আমি এগুলো কোথাও কোনো অস্বীকার করার জায়গা নেই, কারণ যেগুলো বাস্তব সত্য। কিন্তু সেই সময় যে কজন এই গোটা বিষটা ঢেলে আমাকে, আমার জীবনটাকে দুর্বিষহ করে দিয়েছিলেন, তো সেই ঈশ্বরের ভয়ঙ্কর বিচারে তাদের এক একজনের যা হাল দেখছি, ফলে আমি এখন শুধু তাদের অবস্থা দেখছি। তারা আমার সঙ্গে দিদির একটা ডিস্টেন্স তৈরি করে দিয়েছিলেন, কারণ দিদি আমাকে ভালোবাসছিলেন, আমি তার স্নেহধন্য ছিলাম, পারফর্ম করছিলাম, কাছাকাছি ছিলাম, সেটা অনেকের গায়ের জ্বালা হয়েছিল। সেইখান থেকে নানা রকম বিষ, তাকেও কিছু বোঝানো হলো, আমাকেও কিছু বোঝানো হলো, একটা ডিস্টেন্স তৈরি করে আমাকে বলি করা হলো। তারপরে সব আস্তে আস্তে সত্যগুলো, তথ্যগুলো সব জানা গেল। ফলে আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন তার ভাইকে জায়গা দিচ্ছে, ভাইও অন্তর থেকে দিদির কাছে গেছে, আর যারা বিষ ঢেলেছিল তারা এক এক করে তাদের কি হচ্ছে সে তো দেখাই যাচ্ছে। খুব খারাপ। রাজনীতিতে সৌজন্য থাকা উচিত। এই কি একেবারে ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত নেতারাও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন। আর এই সোশ্যাল মিডিয়া, এই ফোনগুলো যেমন সত্যি বিজ্ঞানের আশীর্বাদ, আবার একদিক দিয়ে বিজ্ঞানের অভিশাপ। কারণ প্রত্যেকটা মানুষের অবদমিত কামনা, বাসনা, ঈর্ষা, হিংসা সব যেরকম কুৎসিতভাবে ওই ফোনের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছে সমাজে, ফেসবুক, এক্স, অমুক তমুক, সোশ্যাল মিডিয়া, এটা একটা পরিবেশ দূষণের হচ্ছে। এটা সবাই মিলে থামাতে হবে। লজিকের হোক, যুক্তির হোক, প্রশ্নের হোক। আমি তোমার অ্যাকাউন্টে ঢুকে, তোমার প্রোফাইলে ঢুকে কুৎসিতভাবে তোমার অপমান করে এলাম, খুব স্বাভাবিক তুমি আমাকে সেটা দেবে। এইগুলো হবে কেন? যার যেখানে যেটা সুস্থ জিনিস, লোকে ভদ্রলোকে কথা বলবে সেই জিনিস। এটা রাজনৈতিক নেতা শুধু নয়, সর্বস্তরেই এই ব্যাপারটা সম্পর্কে সতর্ক হওয়া উচিত। আমাদের দলের কেউ খারাপ কথা বলে থাকলে আমার দলও তো সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কাউকে শোকজ করছে, কাউকে নোটিশ দিয়ে বলছে ক্ষমা চাও, কাউকে বলছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও। এগুলো চলতে থাকছে, এগুলো প্রসেস। তো এটা সিপিএম, বিজেপি অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছে, অনর্গল কুৎসা করে যাচ্ছে, অনর্গল বাজে কথা বলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়াচ্ছে। ফলে থামালে সবটাই একসঙ্গে থামানো উচিত। অনেক সেলিব্রিটি অত্যন্ত ভালো জনপ্রতিনিধির কাজ করছেন, বরং এমন অনেক সিপিএমের হোল টাইমার বিধায়ক, সাংসদও ছিল যাদের জীবনে কেউ এলাকায় দেখতে পায়নি। এই তো কদিন আগেই তো একটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, বিজেপির এক সাংসদ, তিনি এক নাম বললেন আর এক গ্রামের মানুষ বলছেন ও আপনি তৃণমূলে, বলছেন না আমি বিজেপির। বলে তোমায় তো কখনো দেখিনি। বলে ছবিটা দেখেছেন তো? তো ফলে এটা কোনো কাজের কথা নয়। সেলিব্রিটি মানে তাঁরাও একটা ব্যস্ত, ফলে তারা ব্যস্ততা সত্ত্বেও কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে কেউ সাংসদ, কেউ বিধায়ক ভালো কাজ করছেন। এক কথায় তাদের দাগিয়ে দেওয়ার আমি সমর্থন করি না। আমরা সারা বছর, তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশুনো করে, ফলে রাত জেগে পড়ার প্রশ্ন ওঠে না। তবে হ্যাঁ, ভোট এলে কিছু
নিয়মমাফিক কিছু সাংগঠনিক কাজ থাকে, প্রচার থাকে, কর্মসূচি থাকে, কিন্তু যে মানুষকে সারা বছর তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো পৌঁছে দেন, সরকার পৌঁছে দেয়, সেখানে আলাদা করে নির্বাচন এলে একটা বিরাট কিছু আমাদের করতে হবে তা নয়। আমাদের শুধু মনে করিয়ে দেয়া, ওরা যে প্রশ্নগুলো করবে উত্তরগুলো দেয়া, তুলনাটা মানুষের মাথায় আবার ধরিয়ে দেয়া, এই কাজগুলো তো আমাদের হবে।